তোমরা যদি TWS এক্সাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবা। আর ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই করে জয়েন্ট হয়ে যাবো টেলিগ্রামে। ভারতে 543 লোকসভা সিট সাধারণত নির্বাচন 2024-এ কংগ্রেস কয়টি সিট জিতেছে? তো তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দাও। তো উত্তর হয়ে যাবে এ দাগ 99টি। ভারতে 543 লোকসভা সিট সাধারণত নির্বাচনে 2024-এ বিজেপি কয়টি সিট জিতেছে? তো তোমরা যদি অ্যান্সার জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে সি দাগ 240টি। লোকসভা সিট ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পার্টি কোনটি হয়েছে? তো উত্তর হয়ে যাবে সি দাগ কংগ্রেস। বিজেপি নরেন্দ্র মোদী কোন লোকসভা নির্বাচন থেকে জিতেছে? তো উত্তর হয়ে যাবে বি দাগ বারাণসী। তো কত ভোটে জিতেছে? 1,52,513 ভোটে জিতেছে। উত্তরপ্রদেশে আমেঠি লোকসভা নির্বাচনে ক্ষেত্র থেকে কে নির্বাচন জিতেছে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দাও। উত্তর হয়ে যাবে বি দাগ কিশোরী লাল। কংগ্রেস থেকে জিতেছে কিশোরী লাল। লোকসভা সিট উত্তরপ্রদেশে বড় পার্টি কে হয়েছে? তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। তো উত্তর হয়ে যাবে এ দাগ সমাজবাদী পার্টি। মোট 80টি সিট আছে, তার মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে 37টি সিট। লোকসভা সিট পশ্চিমবঙ্গে বড় পার্টি কে হয়েছে? তো তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে ডি দাগ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মোট সিট 42টি, তার মধ্যে টিএমসি পেয়েছে 29টি। লোকসভা সিটে বিহারের সবচেয়ে বড় পার্টি কে হয়েছে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে এ দাগ জেডিইউ। বিহারে 40টি মোট সংখ্যা, তার মধ্যে পেয়েছে জেডিইউ 12টি। নিম্নে কোন অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচন জিতেছে? তো উত্তর হয়ে যাবে সি দাগ কাঙ্গনা রানাওয়াত। সমাজবাদী পার্টির জাতীয় অখিলেশ যাদব কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে? তো উত্তর হয়ে যাবে বি দাগ কনৌজ। বিজেপি নেতা অমিত শাহ কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে? তো উত্তর হয়ে যাবে ডি দাগ গান্ধীনগর। নীতিন গডকরি কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে? তো উত্তর হয়ে যাবে এ দাগ নাগপুর। AIMIM আসাউদ্দিন ওয়াইসি প্রমুখ কোন লোকসভা সিট থেকে পঞ্চমবার জিতেছে? উত্তর হয়ে যাবে ডি দাগ হায়দ্রাবাদ। পূর্ব ক্রিকেটার ইউসুফ পাঠান কোন লোকসভা সিট থেকে নির্বাচন জিতেছে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও।
উত্তর হয়ে যাবে এ দাগ বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। 543 লোকসভা সিটের মধ্যে ভারতে কোন পার্টিকে কেন্দ্র সরকার গঠন করার জন্য কমপক্ষে কতগুলি সিট লাগবে? কতগুলি সিট লাগবে? তো উত্তর হয়ে যাবে সি দাগ 272টি। 272টি সিট লাগবে। স্বাধীনতার পর ভারতে সংসদের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পিএম হওয়ার রেকর্ড কে তৈরি করেন বা করেছে? তা উত্তর হয়ে যাবে বি দাগ পুষ্পেন্দ্র সরোজ। পুষ্পেন্দ্র সরোজ কত বয়সে? 25 বছর 3 মাস। 25 বছর 3 মাস। 18তম লোকসভা সবচেয়ে বেশি বয়সে সাংসদ কে হয়েছে? সাংসদ কে হয়েছে? সবচেয়ে বেশি বয়সে সাংসদ কে হয়েছে? উত্তর হয়ে যাবে এ দাগ জিতেন রাম মাঝি। জিতেন রাম মাঝি। তো কত বছর বয়সে হয়েছে? 79 বছর 8 মাস। 79 বছর 8 মাস। ভারতে বর্তমানে জাতীয় দলের সংখ্যা কত? ভারতে বর্তমানে জাতীয় দলের সংখ্যা কত? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দেবা। উত্তর হয়ে যাবে বি দাগ 6টি। 6টি। 2024-এ কততম লোকসভা নির্বাচন ছিল? কততম লোকসভা নির্বাচন ছিল? উত্তর হয়ে যাবে ডি দাগ 18তম। 18তম। ওখানে টি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নাও, ওখানে হবে 18তম। বর্তমান ভারতে লোকসভা নির্বাচন ক্ষেত্রে মোট সংখ্যা কত? মোট সংখ্যা কত? তা উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে সি দাগ 543টি। 543টি। লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে? লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে? তো উত্তর হয়ে যাবে এ দাগ অনন্ত শয়নং আয়াঙ্গার। অনন্ত শয়ঙ্গার আয়নাং। লোকসভার প্রথম মহিলা কে? প্রথম মহিলা কে? তা তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে বি দাগ মীরা কুমার। মীরা কুমার। কংগ্রেসের আইএনসি পার্টির বর্তমান অধ্যক্ষ কে? আইএনসি পার্টির বর্তমান অধ্যক্ষ কে? তা উত্তর হয়ে যাবে সি দাগ মল্লিকার্জুন খড়গে। মল্লিকার্জুন খড়গে। বর্তমান ভারতে জনতা পার্টি অধ্যক্ষ কে? জনতা পার্টির অধ্যক্ষ কে? উত্তর হয়ে যাবে ডি দাগ জেপি নাড্ডা। জেপি নাড্ডা। আজকের এটা শেষ কোশ্চেন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা অবশ্য করে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেও, লিঙ্ক দেওয়া থাকবে। বহুজন সমাজবাদী পার্টির নির্বাচন চিহ্ন কী? নির্বাচন চিহ্ন কী? উত্তর হয়ে যাবে ডি দাগ ছাতা। ডি দাগ ছাতা। তো তোমাদের এখানে আজকের মতন ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।